তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিক্সচার। মিক্সচারটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়টা আমরা আজকে শিখবো। তো যে 1 2 3 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মিক্সচার। একটা লেফট বাটন ক্লিক করলে মিক্সচারটা সামনে ওপেন হয়ে চলে আসলো, আবার এটাকে যদি ক্লিক করি সেটা চলে যাবে। এই যে আনলাম, আবার আরেকটা ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটা একটু ছোট অবস্থাতে আছে, এটাকে আমরা বড় করব কিভাবে, ভিতরের চ্যানেলগুলোকে কিভাবে বের করবো, এই কয়টাই চ্যানেল, এই যে এখানে যেগুলা দেখতেছেন এগুলো এক একটা চ্যানেল। এখন এই মিক্সচারটা কি জিনিস সেটা একটু বুঝে নেব। যারা মিউজিকের সাথে জড়িত আছেন তারা মিক্সচার কি জিনিস সেটা খুব ভালো করে চিনেন, জানেন। আর যারা এমনিতে মিউজিক করেন না, সরাসরি এফএল এর মাধ্যমে মিউজিকের লাইনে ঢুকতেছেন, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, আপনার এলাকাতে আপনি কনসার্ট দেখেছেন, কনসার্ট প্রোগ্রামগুলো হয়, সেইখানে সাউন্ড বক্সের সামনে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে বিশাল একটা মিক্সচার বোর্ড নিয়ে, যেখান থেকে সাউন্ডটাকে অপারেটিং করা হয়। এটাই হচ্ছে সেই মিক্সচার, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ওইটা অ্যানালগ, এটা ডিজিটাল। এখন এটার ভিতরে আরো চ্যানেল আছে, চ্যানেলগুলো বের করবো কিভাবে, এই যে এখানে যদি মাউস টানেন, এই যে উপরের থেকে জাস্ট এখানে আনলাম, আনার পরে এই যে এখানে দেখেন ছোট্ট একটা দাগের মতো এটা হাইলাইট হয়ে গেছে, এখানে চলে যাওয়ার পরে এটা আবার নাই হয়ে গেছে, আবার এই যে হাইলাইট হয়ে গেছে। এইখানে ধরবেন, লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে ঠেলা দিবেন, দেখেন আস্তে 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 ভিতরের থেকে বের হচ্ছে। আমরা এই প্রথমের দিকে চলে আসলাম, আসার পরে এটাকে একটু বড় করবেন আপনারা। তো বড় করবেন কিভাবে, এই যে মাউসটাকে আস্তে 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 ধীরে ধীরে এই কোনায় গেলাম, কোনায় যাওয়ার পরে দেখেন দুইটা তীরের মতো চিহ্ন আসছে, এই মাথাও তীর এই মাথাও তীর, এরকম হয়ে গেছে মাউসটা। হয়ে যাওয়ার পর জাস্ট লেফট বাটনটা চাপ দিয়ে ধরে এটাকে টান দিবেন, এটা বড় হইতে থাকবে। সেম টু সেম উপরে নিচে, আপনি যদি নিচের থেকেও বাড়ান সেম, উপর থেকেও যদি বাড়াইতে যান সেম। এটা গেল। এখন হচ্ছে এই মিক্সচারে কিভাবে আমরা জিনিসগুলো আনবো এটা আগে শিখবো। তো এইখানে আমার একটা রিদমের একটা প্যাটার্ন আছে, সর্বপ্রথম রিদমটা একটু শুনে নিব। এখন কিন্তু রিদমটা শুনতে অত বেশি ভালো লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে এটাকে মিক্সড করা হয় নাই। এটা যে যার মতো, কেউ বেশি বাজতেছে, কেউ কম বাজতেছে, একজন আর একজনের মধ্যে যায় সেটা জায়গা দখল করার চেষ্টা করতেছে। এটা এখন ক্লিন না, একটা হজবরল অবস্থাতে আছে, গ্যাঞ্জামের মধ্যে আছে। এগুলোকে আমাকে ক্লিন করতে হবে। এই ক্লিনটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে এই যে এইখানে যে ছোট্ট একটা লালের মতো দেখতে একটা মনিটর, এই মনিটর উপরে প্রেস করে আমি জাস্ট এখানে 2 দিয়ে দিলাম। 2 দিলে হইলো কি, 2 নাম্বার চ্যানেলে চলে গেছে। এই যে দেখেন, এই যে 2 নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি 1 2, 1 নাম্বার আর 2 নাম্বার দুইটাতে লাইট ব্রেক করতেছে। হ্যাঁ, এখন 1 নাম্বারটাতে কেন করতেছে সেটা আমরা দেখবো একটু পরে। 1 নাম্বারে কেন করতেছে, 2 নাম্বারে চলে আসলো, এটা আমরা দ্রুত এটাকে নিয়ে নিব, ডাবল ক্লিক। এখন যেটা হচ্ছে, এখন কি হচ্ছে, এখন টোটালটা লাইট ব্রিপ করতেছে, এগুলা ব্রিপ করতেছে না, কারণ এগুলোর মধ্যে কোনো কিছু নাই। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে 1 নাম্বারটা অটোমেটিক কেন একে যাওয়া ছিল, এই যেটা এখানে হচ্ছে এই যে 2 নাম্বার প্যাটার্নের মধ্যে আমার নোয়া ছিল হচ্ছে কিক। এটা দেখেন শুধুমাত্র কিক, এখান থেকে হচ্ছে 2 নাম্বার প্যাটার্ন আমি কিকটা নিচ্ছি, কিন্তু 2 নাম্বার প্যাটার্নের কিকটা ডিফল্ট ভাবে একে ছিল। আর ডিফল্ট ভাবে আপনি যখন এফএল স্টুডিও ওপেন করবেন 1 2 3 4, এই 4টা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আর এই 1 2 3 4 নাম্বার পর্যন্ত অ্যাসাইন করাই থাকে। এখানে যদি আমি কোনো কিছু নেই, এই 4টার ভিতরে যা যা নিচ্ছি এগুলা কিন্তু অটোমেটিক মিক্সচারে চলে গেছে। এখন আপনি না, আমি অটোমেটিক নিব না, তাহলে এগুলাকে 0 করে দিবেন। এখন এরা কোনো চ্যানেলে নাই, এখন আপনি যেটা দিবেন সেটাই। তো এটা 1 নাম্বারে আছে। এখন এইখান থেকে আমি যদি কই যে না এটা 5 নাম্বারে না, এটা 10 নাম্বারে যাক, তাহলে এটা যেটাতে ফিক্সড করছি সেটাতে চলে গেছে। এইভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি মিক্সচারে নিবেন। নেওয়ার পরে আমি এটাকে ফুল ওপেন করে দিলাম, ওপেন করে আবার মিক্সচারটা যেখানে ক্লিক করে মিক্সচারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা কি, প্রথম, এটা তো 1 নাম্বার, কিন্তু এটা কোনো নাম্বার দেওয়া নাই, এটা প্রথমে আছে। এটা কি, এটাকে বলে হচ্ছে মাস্টার চ্যানেল। মাস্টার চ্যানেলটা হচ্ছে এই যে টোটাল এখানে 100-র উপরে সম্ভবত আছে, বা 100টার মতো চ্যানেল এখানে দেওয়া আছে। যতগুলা চ্যানেল দেওয়া আছে এই সমস্ত চ্যানেলের আউটপুটটা যাবে হচ্ছে মাস্টারে। যেমন এখানে 1 নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখান থেকে একটা ওয়্যার কই গেছে, এই যে মাস্টারে চলে আসছে, এখান থেকে মাস্টারে ঢুকছে, এখানে একটা দিলাম, এটা বাজতেছে এখান থেকে মাস্টারের থেকে হচ্ছে আমরা আউটপুটটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি আমরা একটু প্লে করে শুনবো, প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ,
মাস্টারের সাউন্ডটা কমাই দিছে। আমি কি এখান থেকে কোনো সাউন্ড কিন্তু কমাই নাই, জাস্ট যে মাস্টারটা বাড়াচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে সাউন্ডটাও বাড়তেছে। আচ্ছা, মাস্টারটা একটু তুলনামূলক কম রাখছে, কারণ হচ্ছে আমার রেকর্ডের জন্য এটাকে ফুল রাখলাম না সাউন্ড। এখন আসবো হচ্ছে আমরা এই চ্যানেলে। এই চ্যানেলের মধ্যে 1 নম্বরে আসলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গ্রিন সিগন্যাল, এখানে যদি আমি লেফট বাটন একটা ক্লিক করি তাহলে শুধুমাত্র একলা বাজ। আপনার এখানে 100 থাক, 100টার একটা বাজবে না, একটাই বাজবে। এই 1 নম্বরে যেটা সিলেক্ট করা আছে, 1 নম্বরে আছে কিক, এই কিকটাই বাস। আবার আমি ফুল শুনবো, পুরাপুরি সবগুলো শুনবো। আবার একটা ক্লিক করলাম, সবগুলো ওপেন হয়ে গেল। আবার এখানে এসে আমি শুধুমাত্র এটাকেই শুনবো, শুধুমাত্র এটাই বাজতেছে। না, আমি শুধুমাত্র এটার মধ্যে কি আছে সেটা শুনবো। হ্যাঁ, এখন শুধু এটাই বাজতেছে। এটার মধ্যে কি আছে সেটাই শুনবো, আর কোনোটাই শুনবো না। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে না? আবার লেফট বাটন ক্লিক করার পরে সবগুলো ওপেন হয়ে যাবে। এখন নিচে, তার নিচে যে একটা নব দেওয়া আছে, এই নবটা কি? এই নবটা হচ্ছে লেফট রাইট করার জন্য। শুধুমাত্র এখানে যে সাউন্ডটা আছে, শুধুমাত্র এই সাউন্ডটা, আর কোনোটাই না। এই সাউন্ডটা আমি ডান পাশে দিব, ডান পাশে দিয়ে দিলাম। এখন আপনার যদি হেডফোন কানে থাকে তাহলে দেখেন আপনি যে কোনো এক কানে বাজতেছে, শুধুমাত্র ডান কানে বাজতেছে। আচ্ছা, এটাকে আমি বাম পাশে দিয়ে দিলাম। হেডফোন দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন এটা শুধুমাত্র বামে বাজতেছে, এটা ডান পাশে বাজতেছে না। এখন এটাকে যদি আমি একটু কমায় দেই, শুধুমাত্র বাম পাশে বাজছে, ডান পাশে বাজে নাই। এখন এটাকে যদি আমি একটু কমায় দেই, 50 নিচে রাখলাম। এখন দেখেন, এখন দেখেন এখানে রাখলাম, শুধু কানে না চোখেও দেখেন এখানে যে লাইটটা বিপ করতেছে, এই এই পাশেরটা বড়, এই পাশেরটা ছোট। তার মানে কি বাম পাশে বেশি যাচ্ছে সাউন্ডটা আর ডান পাশে কম যাচ্ছে। দেখেন, দেখছেন? এটা হচ্ছে ডান বাম করার জন্য। তার নিচে এখন এইখানে যেটা, এটা হচ্ছে আপনার ভলিউম। আমরা ভলিউমটা অ্যাডজাস্ট করব যে কোনটা কতখানি সাউন্ড হবে। 0 সাউন্ড এখন পাচ্ছি না, এই যে আস্তে আস্তে বাড়াচ্ছি, সাউন্ডও কিন্তু আস্তে আস্তে আসতেছে। দেখেন, ফুল। রাইট ক্লিক, রিসেট, আগের জায়গাতে ফেরত আসছে ডিফল্ট। এখন এই পাশে ছোট্ট একটা নব দেওয়া আছে, এই যে ছোট্ট এই নবটা কি? এটা হচ্ছে অ্যাডভান্স একটা বিষয়, সেটা আমরা ভবিষ্যতে বুঝে নেব, কিন্তু এখন জেনে রাখেন এটা হচ্ছে মোনো আর স্টুডিওর বিষয়। এটাকে যখন আমি ফুল ডান পাশে করে দিলাম, এই সাউন্ডটা হবে মোনো। এরপর আসবো হচ্ছে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এগুলা কি? এই যে ক্লিক করতেছে, এখানে যাচ্ছে, এগুলা হচ্ছে মূলত আমার এই সাউন্ডটাকে এই পাশে নিচ্ছে, এই পাশে নিচ্ছে, এই পাশে নিচ্ছে, তারপরে হচ্ছে আবার মাস্টারে যাচ্ছে। এটাও হচ্ছে অ্যাডভান্স বিষয়, মানে মিক্সিং এর ক্লাসের মধ্যে আমরা আস্তে আস্তে বুঝে নিব, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে বুঝে নিব। এই পাশে এটা কি? এইটা হচ্ছে আপনার মেইন কাজের জন্য। এখানে 10টা স্লট দেওয়া আছে, এই 10টা স্লটে আপনি 10টা ভিএসটি প্লাগইন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে আমার একটা মেনু বার চলে আসতেছে। এই মেনু বার থেকে আপনি লিস্ট দেখে দেখে আপনি নিতে পারতেছেন আপনি কোনটা নিবেন, কি নিবেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারতেছেন। আর একটা বিষয়, আর যদি মনে করেন যে লেফট বাটনে এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে ভিজুয়ালি দেখাই দিবে যে আপনি এখান থেকে কোনটা নেবেন, আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, আমি EQ2 নিলাম। 2 নেওয়ার পরে যেটা হয়েছে আপনি দেখেন, এখন হচ্ছে এই চ্যানেলের পাশে এই যে দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে এফেক্ট। আমি যদি এটাকে অফ করে দেই তাহলে হচ্ছে এই এফেক্টটা এই চ্যানেলে আর কাজ করবে না। অন করলাম, এখন হচ্ছে কাজ করবে। এটা হচ্ছে সেই জন্য। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এটা কি, এই যে কমানো যাচ্ছে বাড়ানো যাচ্ছে, এটা কোন কাজের জন্য? আচ্ছা, আমরা এটাকে ক্লিক করলাম, ইকিউ যেটা লেখা আছে ফ্রুটিআই প্যারামেট্রিক ইকিউ 2, এটার উপরে ক্লিক করলাম। একটা ক্লিক করলেই চলে আসলো। চলে আসার পরে ধরেন আমরা এটাকে এই পর্যন্ত রাখলাম, এটাকে বাড়াই দিলাম, এটাকে কমায় দিলাম। আমরা একটা ইকিউ করতেছি ফর এক্সাম্পল। আচ্ছা, ধরে নিচ্ছি যে আমরা একটা ইকিউ করলাম, যাই করছি। এখন দেখেন একটা
একটা গ্রাফ দেখাচ্ছে, এই গ্রাফটা কি, তার মানে হচ্ছে সাউন্ডটা ও প্রসেসিং করতেছে বা ওর কাছে সাউন্ডটা পৌঁছাইছে, এটা হচ্ছে এই সাউন্ডটার গ্রাফ। এগুলো আমরা ইকুয়ালাইজারের ক্লাসে বুঝবো, ক্লিয়ার ভাবে সব বুঝে নেব। এখন আমি যে কিউটা করছি বা আমি যে এফেক্টটা ব্যবহার করছি, আচ্ছা ফর এক্সাম্পল ইকিউ বাদ দিলাম, আমরা নিলাম হচ্ছে এটা হচ্ছে রিভার্ব। এখন আমরা ধরে নিচ্ছি যে আমার রিভার্বটার যে আমি সেটিংসটা করছি, আমি কিন্তু কোনো সেটিং করি নাই, কিন্তু ধরেন যে রিভার্বে আমরা যে সেটিংসটা করছি এই সেটিংসটা পারফেক্ট ওয়েল, কিন্তু রিভার্বটা আমার একটু বেশি বেশি লাগতেছে, রিভার্বটার এই সেটিংসটাই আর একটু কম হইলে ভালো হইতো বা কমাইতে হবে। তখন জাস্ট এইখান থেকে ধরে আমরা এটাকে কমাই দিব, কমাই দিলে দেখেন এখন আস্তে আস্তে বাড়াবো আর সাউন্ডের পার্থক্যটা বুঝবেন। আশা করি আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে ওই এফেক্টের ভলিউম নব। তারপরে হচ্ছে এই যে গ্রিন সিগন্যাল, এটা কি যে আমি অফ করে রাখছিলাম এটাকে, এটা হচ্ছে এখন এখানে একটা গ্রাফ আমাদেরকে দেখাচ্ছে, তার মানে কি এই সাউন্ডটা ও নিচ্ছে, নিয়ে একটা প্রসেসিং করে তারপরে দিচ্ছে। এখন আমি চিন্তা করলাম যে বাদ দিব, এটাকে নিব না বা কোনো কারণে আমি এটাকে একটু অফ রাখবো, তখন হচ্ছে এই যে গ্রিন সিগন্যাল এটাকে অফ করে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, লেফট বাটন ক্লিক করলাম, এটা অফ হয়ে গেল। এখন দেখেন ও কোনো গ্রাফ দিচ্ছে না, কারণ ও কোনো সাউন্ডই পাচ্ছে না। ওর সাথে যে এই সাউন্ডটার যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা সুইচটা আমরা বন্ধ করে দিচ্ছি। ফর এক্সাম্পল লাইট যেভাবে একটা সুইচ দিলে অন হয় অফ হয়, হ্যাঁ ওই রকম এটা ছিল হচ্ছে ওইটা। এখন হচ্ছে এগুলা কি নিচে, এগুলো হচ্ছে এই যে প্যারামেট্রিক ইকিউ, এটাও জাস্ট একটা ইকিউ। ধরেন আমি এটাকে নামায় দিলাম, মাঝখান থেকে এটাকে উঠায় দিলাম, এটাকে আরেকটু উঠায় দিলাম, দেখেন সাউন্ডের একটা পরিবর্তন আসছে না? এখন এটাকে যদি আমরা এই মিক্সচারটাকে যদি ফুল স্ক্রিন করতে যাই, তাহলে এখানে একটা ক্লিক করবো, এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে। ফুল স্ক্রিন হওয়ার পরে সেটা হচ্ছে আমাদের দেখেন আরো দুইটা নব বাইর, একটা দুইটা আরো কিছু নব বের হয়েছে। এগুলা কি, এটা হচ্ছে এই যে এইখানে একটু ফলো করবেন, এই যে এই মিডিলের যে পোর্শনটা আমি উঠাইছি এই পোর্শনটা একটু ফলো করবেন, চোখ রাখবেন। আমি যখন এটা ডান পাশে ঘোরাচ্ছি এটা ডান পাশে আসতেছে। এখন আমরা শুনতে শুনতে দেখবো। সাউন্ডের একটা পরিবর্তন আসছে না? আসছে। এখন নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আমি যদি এটাকে এরকম করি তাহলে কি হচ্ছে, এটা সরাইতেছে আর এটা কি চাপতেছে। এই সরানো চাপানোর আমরা সাউন্ডটা শুনতে শুনতে পার্থক্যটা বুঝবো। হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে তার মানে হচ্ছে কি, এই যে পোর্শনটা এই যে এটাকে আমি যে উঠাইছি বাড়াইছি এই জায়গাটুকু, এখন নিচেরটা যখন আমি এটাকে চাপাইয়া দিলাম তখন হচ্ছে শুধুমাত্র এই জায়গাটুকুই সাউন্ডটা বাড়ছে, বাকিগুলা কিন্তু বাড়ে নাই, সমান হয়ে গেছে। আর যদি আমি এটাকে যদি একটু ছড়াইয়া দেই তাহলে কি হইলো, এটা যতখানি জায়গা জুড়ে এই যে আস্তে 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 বাড়তে 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 আবার আস্তে আস্তে নামতেছে। এটাও মূলত হচ্ছে জাস্ট একটা ইকোলাইজার। এন্ড মিক্সিং এর ক্ষেত্রে এখন কোনটা কোথায় নিছি, কোথায় রিদম আছে, কোথায় কি আছে আমরা কিন্তু পরে ভুলে যাব, অনেক বারবার খুঁজতে হবে। তো যার কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে এই যে উপরে দেখেন নাম্বার লেখা আছে, প্রত্যেকটা ঘরের উপরে নাম্বার লেখা আছে, যে কোনো একটা নাম্বারের উপরে লেফট বাটন ক্লিক করলাম, লেফট বাটন ক্লিক করলে একটা মেনু বার চলে আসলো। মেনু বারের প্রথমটায় আছে হচ্ছে রিনেম অ্যান্ড কালার, এখানে একটা টাচ করলাম। টাচ করার পরে আমি যদি এখানে ইচ্ছা করি আমার মতো আমি নাম দিয়ে দিতে পারতাম, আমি কোনো নাম দিচ্ছি না। এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে আর একটা কালার বার চলে আসলো। কালার বার চলে আসার পরে আপনি আপনার ইচ্ছা মতো, আমি হলুদটা নিচ্ছি, এই যে হলুদ একটা সিলেক্ট করলাম, করার পরে এইখানে অ্যাকসেপ্ট করার পরে কিবোর্ডের ইন্টার, সবগুলা কালার হয়ে গেছে। তার মানে কি এখন আমি ক্লিয়ার বুঝতে পারতেছি যে ইউটিউবের মধ্যে যে কয়টা স্যাম্পল নেওয়া আছে সমস্ত গুলাই হচ্ছে রিদমের। এটা রিদম সেকশন, এটা বেস, আমি একটা বেজ নিচ্ছি, বেজের জন্য আমি কি কালার দিব, বেজের জন্য লাল কালার দিলাম, আপনার ইচ্ছা, ইন্টার।
এই যে এটা হচ্ছে, এটা দেখে বুঝতে পারতেছি এটা বেস, তাহলে আমি কালার দেখে বুঝতে পারতেছি। আর আপনি যদি রিনেম করে নেন তাহলে রিনেম করতে পারেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নাই। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।